চলতি সপ্তাহ জুড়ে বেশ বড় রকমের খেলা হয়ে গেল রাজধানী ঢাকায়। গত সপ্তাহ থেকে ব্যাটারি চালিত রিকশাওয়ালারা শেষ পর্যন্ত হাইকোর্টের রায় উল্টিয়ে নিতে সক্ষম হলো। তাদের চাপে চেম্বার জজের মাধ্যমে আন্দোলনরত রিকশাওয়ালাদের শান্ত করতে পারল সরকার। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ খেটে খাওয়া মানুষের রুজি রোজগারের বিকল্প ব্যবস্থা না করে তাদের রুজি রোজগারের পথে হাত দিতে গেল কেন সরকার, যেখানে কিনা এই সরকারের পিছনে তাদের নিজস্ব কোনো জনসমর্থন একেবারে নেই, যেমনটি থাকে প্রত্যেকটি রাজনৈতিক দলের পিছনে। একই সাথে দলগুলোর নিজস্ব কর্মী বাহিনী থাকে, সারা দেশব্যাপী নিজেদের সমর্থক গোষ্ঠী থাকে, হোক সেটা শ্রমজীবী, পেশাজীবী কিংবা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সরকারি চাকরিজীবী সমাজ। রাজনৈতিক সরকারগুলো তাদের এইসব বাহিনী দিয়ে যে কোনো উদ্ভূত পরিস্থিতি আলোচনার মাধ্যমে না পারলেও ডাঙ্গা পিটার মাধ্যমে হলেও সবকিছু ঠান্ডা করতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের পিছনে তেমন কি কোনো গোষ্ঠী আছে যারা তার সরকারকে সাহায্য করবে? একদম নেই। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে যাদের তার পিছনে থাকবার কথা, তারা সবাই লিপ্ত আছে কত দ্রুত রাজনৈতিক সরকারকে ক্ষমতায় বসানো যায় সেই চক্রান্তে। কারণ সেটা করতে পারলেই তারা সেই সরকারকে ম্যানেজ করে চলতে পারবে। কর্মজীবনের সব অনিশ্চয়তা, অস্থিরতা থেকে মুক্ত হয়ে বউ ছেলে মেয়ে নিয়ে নিশ্চিন্তে চাকরি করতে পারবে। সরকারকে তারা যেমন সাপোর্ট দিয়ে যাবে, তেমনি সরকারও তাদেরকে 2 পয়সা কামানোর পথ করে দেবে। এভাবেই এতদিন চলে এসেছে এই দেশ। এখন ডক্টর ইউনূস সাহেব কিংবা তার উপদেষ্টারা যদি মনে করে থাকেন সাধারণ জনগণ তাদের ভালো ভালো কথাগুলোকে বিশ্বাস করে পাশে থাকবে, তাহলে সেটা একদম ভুল। এই দেশের ভালো কেউ চায় না, না রাজনৈতিক দলগুলো, না সাধারণ জনগণ। সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যতটা না জনগণকে ব্যবহার করতে চায়, তার চেয়েও বেশি স্বপ্রণোদিতভাবে রাজনৈতিক দলের হয়ে ব্যবহৃত হতে চায় এ দেশের সাধারণ জনগণ। তাই তো বিচার বুদ্ধি না খাটিয়ে কেবল লোন পাওয়ার আশায় নিজের পকেটে টাকা খরচ করে দূর দূরান্ত থেকে বাস ভাড়া করে একেবারে রাজধানী ঢাকায় ছুটে আসতেও দ্বিধা করলো না। এইরকম মন মানসিকতা সম্পন্ন দেশবাসীকে পুঁজি করে সংস্কারের মাধ্যমে দেশকে আমূল পাল্টে দিতে চাওয়া বোকামি ছাড়া আর কি হতে পারে? এছাড়া ডক্টর ইউনূস সাহেবের কথা মতে যে ছাত্র সমাজ তার নিয়োগকর্তা, সেই ছাত্র সমাজই তো এখন নানান দাবি আদায়ের নামে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করে যাচ্ছে, হোক সে দল পতিত আওয়ামী লীগ কিংবা ক্ষমতার লোভে ধৈর্যহারা বিএনপি। কেননা তাই যদি না হবে, স্রেফ ভুল চিকিৎসার শিকার হয়ে মারা যাওয়া একজন সহপাঠীর মৃত্যুতে একেবারে তিনটি কলেজের ছাত্র সমাজ এক হয়ে নিজেদের কলেজ ভাঙচুর করবে, সেটা বিশ্বাসযোগ্য হতে পারে না। কারণ এর চেয়েও বড় রকমের অনেক অনিয়ম, অবিচার এই দেশের শিক্ষাঙ্গনে আগে অনেক হয়েছে। তখন ঠিক এইভাবে দেশের ছাত্র সমাজ এক হয়ে মাঠে নামেনি, কিংবা নামলেও সেটার ব্যাপকতা এত বেশি ছিল না। এখানে যে খেলা চলছে সেটা এই সরকারের বেশি শিক্ষিত ভদ্র মানুষগুলো কখনই অনুধাবন করতে পারবেন না। আর উন্নত বিশ্ব ঘুরে বেড়ানো ডক্টর ইউনূস সাহেব তো কখনোই বুঝতে পারবেন না পিছনের সেই খেলা। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।